ক্যান্সারের যে ভ্যাকসিনটি বিদেশে এবং আমাদের দেশে চালু, সেটা সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন মেয়েদেরকে দেওয়া হয় পিউবার্টির সময়। সেটা টেস্টেড, সেটা ইউএসএফডিএ আমাদের সরকারের দ্বারা অ্যাপ্রুভড। সেইটা বাকি যে ক্যান্সার ভ্যাকসিন, এটা নিয়ে প্রচুর গবেষণা চলছে। দেখুন, ক্যান্সারের ব্যাপারটা কি জানেন তো? ক্যান্সার সেল অমর। আমাদের সব শরীরের সব সেল এর একটা লাইফ সাইকেল আছে। সে থাকে, তারপর সে সেল নর্মাল একটা ডেথ হয়ে যায়। যে সেলটার মধ্যে ক্যান্সারাস চেঞ্জ এলো, সে সেলটা কিন্তু বৃদ্ধি পেতে থাকলো, তার তার সন্তানেরা বাড়তে থাকলো, সেই সেলগুলি মরে না। সেই জন্যই সে সেলগুলো বাড়তে 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 পিণ্ডটি তৈরি হয়, ছড়াতে থাকে। তো ভ্যাকসিন কেন? অনেক দিক দিয়েই গবেষণা চলছে যে সেলটি কেন মরছে না, মানে সেলটি কেন অমর। এখানে প্রশ্ন চলে আসছে অমরত্বের, মানে মানুষের সেল কেন অমর হয়ে যাচ্ছে, এজ কেন করে সে সেলটা নর্মাল এজিং হয়ে, সমস্ত সেল এজিং হয়ে মরে আমাদের শরীরে। ক্যান্সার সেল এজ করে না, সে মরে না। এই যে নর্মাল মরাটাকে বলে অ্যাপপ্টোসিস, সব সেলের অ্যাপপ্টোসিস হয়, ক্যান্সার সেলের হয় না। তাহলে আমরা যেদিন এজিং এর সমস্যাটা সলভ করতে পারবো, বা একটা অমরত্বের সূত্র খুঁজে পাবো আমাদের জেনেটিক এর মধ্যে, সেই দিনই কিন্তু আমরা ক্যান্সারের মূলটাকে ধরতে পারবো। ততদিন অবধি আমাদের সেই যুগান্তকারী আবিষ্কারটা কিন্তু হবে না, যতদিন না আমরা অমরত্বের কারণ খুঁজে পাচ্ছি। কারণ ক্যান্সারের সঙ্গে এজিং এবং অমরত্বের ডাইরেক্ট রিলেশন রয়েছে।